বলে আমার কৃষ্ণ মদন মোহন, আহা সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আর শাড়ি বলে কি বলে, আর শাড়ি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধুই মদন। শিখির পাখা, আহা সুখ বলে আমার কৃষ্ণের মাথা শিখির পাখা, আর শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা, সে যে যায় না দেখা। ঝগড়া চলতে 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 কেউ আর কাউকে হারাতে পারে না। অবশেষে সুখ শাড়ি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, আহা সুখ শাড়ি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, রাধা কৃষ্ণের নামে কৃষ্ণের নামে নেবার হরি হরি বলো, বৃন্দাবনে চলো। রাধা কৃষ্ণের নামে এবার হরি হরি বলো, বৃন্দাবনে চলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমারে, বৃন্দাবন বিলাসিনী রাই আমারে, ওগো রাই আমাদের, রাই আমাদের, রামরা রায়ের শান্ত মাদের রাই আমাদের, কালিকাদা জাজেসের কাছে যাওয়ার আগে তোমাকে যেটা প্রশ্ন ছিল, এই নাচটা সম্বন্ধে তুমি যদি একটু কিছু আমাদের, এবং গানটা অবভিয়াসলি। গানটা তো ভীষণ প্রাচীন একটি গান, সুখ সারি সংবাদ, মানে সুখ
একটি পাখি, শাড়ি আর একটি পাখি, তারা দুজনে মিলে ঝগড়া করছে। সুখ হচ্ছে কৃষ্ণর পক্ষে আর শাড়ি হচ্ছে রাধার পক্ষে। হ্যাঁ, তো এই ঝগড়া চলছে চলছে, স্বাভাবিকভাবে রাধাও হারবেন না, কৃষ্ণও হারবেন না। এক সময় তাদের ঝগড়া মিটে যায়, তাদের দ্বন্দ্ব মিটে যায়, তারা সবাই হরি হরি বল বলে ওঠে। এই গানের এটা একটা পরম্পরা আছে। এই গানের অনেক রকম টেক্সট আছে। আসলে এটা শিব দুর্গার ক্ষেত্রেও হয়, ওইগুলোকে জয়ানন্দী সংবাদ বলে। এখানে যেমন সুখ শাড়ি রাধাকৃষ্ণ নিয়ে ঝগড়া করে, আর জয়া আর নন্দী তারা শিব আর দুর্গাকে নিয়ে ঝগড়া করে। একই সুর, একই রকম গান। হ্যাঁ, আর এটার সঙ্গে যেহেতু এটার মধ্যে একটা বৈষ্ণব ব্যাপার আছে, যে নাচটি হলো সেটা মণিপুরী নর্তনালয়, কলকাতার একটি বিখ্যাত প্রতিষ্ঠান, গুরু বিপিন সিং যার ফাউন্ডার, তার জায়গা থেকে যা শুরু হয়েছে, তারই কন্যা আমাদের বন্ধু বিম্বাবতী, তার কম্পোজিশন, মণিপুরী নর্তনালয়ের ছাত্রীরা এটা করলেন। এটাকে মন্দিরা নৃত্য বলা হয়, মণিপুরী নৃত্যে মন্দিরা নৃত্য করে। এটা আমরা এইভাবে দেখলাম আর কি গানটির সঙ্গে। थैंक यू कालिका, थैंक यू फॉर द इंफॉर्मेशन। सुहाज दीदी क्या कहूँ आपके लिए, हर बार जब आप इस प्रकार का गीत गाती हैं ना तो कुछ अलग माहौल बन जाता है यहाँ। आप जब खड़ी रहती हैं तो लगता नहीं कि इतनी दमदार आवाज सुनाई देगी, लेकिन जब गाने लगती है तो कुछ वास्तव में कुछ कृपा होती है आपके ऊपर। तो फिर से एक बार आपने मन जीतने वाला गीत हमें सुनाया, और आप लोग तो सब ऐसा लग रही थी, ऐसी सखियां होंगी तो फिर तो लगता है कि सच में ठाकुर प्रकट हो जाएंगे कहीं। तो बहुत बहुत सुंदर प्रेजेंटेशन था सबका, तो बहुत बहुत धन्यवाद आपको। আমি ভাবছিলাম যে যারা প্রচুর লোক টিভিতে এই প্রোগ্রামগুলো দেখছে, স্পেশালি কীর্তন, আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে ওরা শুধু 10% দেখতে পাচ্ছে বা বুঝতে পারছে। एब्सोल्युटली আমার आई যদি एग्री ইচ্ছে विद হয় यू। যদি এটা সব খুলে দিতাম আর লাখো লাখো লোক বসতো, তাহলে দেখতে পারতো যে এখানে হচ্ছেটা কি। एब्सोल्युटली আমার একটা স্বভাব আছে যে কোনো সুন্দর দৃশ্য একলা দেখতে ভালো লাগে না, ওটা যদি অনেক লোকের সঙ্গে শেয়ার করতে পারি খুব ভালো হয়। এই দৃশ্য কিন্তু লোকেদের দেখতেই হবে, কেন এটা ওটা মানে অ্যামেজিং একটা এখানে সৃষ্টি হচ্ছে। অদিতি, তুমি এত সুন্দর গেয়েছো গানটা যে রিয়েলি তোমার বলছি যে প্রথম 3টে লাইন মনে হয় যে মন দিয়ে দেখি, কেন জাজমেন্ট করতে হবে। তারপর নেক্সট যখন মনে হয় তখন দেখি তালি বাজছে, হয়ে গেছে গানটা। তো আমি তো শুনিনি গানটা, কারণ আমি নেই, আমি হারিয়ে গেছি। তো তুমি এরকমই গাইতে থাকো যাতে আমি এরকম হারিয়ে যাই। এক্সিলেন্ট, খুব সুন্দর প্রোডাকশন, কোরিওগ্রাফি, দাদা আপনার দুজনকার খোল সবাই সাপোর্ট করছে, এই দৃশ্য অসাধারণ। নমস্কার, थैंक यू सो मच। আমি খুব ইমোশনাল হয়ে গেছি। খুব বড় জিনিস দেখেছি আজকে আমাদের দেশে। যিশু সবাই বলে that girl child is neglected, the girls are neglected in our country, and তারপরে আমি দেখলাম একটা বাবা নিজের মেয়ের সঙ্গে দাঁড়িয়ে পারফর্ম করছে with so much pride. না, প্লিজ, দ্য ওয়ার্ল্ড, আমাদের জন্য আমাদের মেয়েরা সব থেকে ইম্পর্টেন্ট। উই আর নট ব্যাড পিপল, ইন্ডিয়ানস আর নট ব্যাড পিপল। দ্য ওম্যান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়ান কালচার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অ্যান্ড আমরা অতই রেসপেক্ট দিই। তার সঙ্গে অদিতি, যখন তুমি গান গাও আমি তোমাকে কান থেকে শুনি না, আমি তোমাকে নিজের হৃদয় থেকে শুনি। খুব ভালো লাগে। যদি আমাদের এই জেনারেশনে রাধার অবতার হতো তো তোমার মতোই লাগতো। অদিতি, আজকে একজন মানুষ তোমার সঙ্গে দেখা করতে এসেছে এখানে। ওনার নাম চৈতন্যময় নন্দ। উনি এসেছেন শ্রী চৈতন্য ইনস্টিটিউট অফ বৈষ্ণবিক কালচার, ভুবনেশ্বর থেকে। উনি তোমার গানের খুব ভক্ত। উনি এই মঞ্চে এসে তোমায় কিছু বলতে চান এবং কিছু তোমায় দিতে চান। আমি ডাকি, উইথ ইওর পারমিশন, আসুন স্যার।
বাংলা, জি বাংলা নয়, জি ভারত নয়, জি বিশ্ব বলব। আমি দেখেছি সারা বাংলায় গ্রামাঞ্চলে মানুষ কিভাবে আজকে কীর্তনকে গ্রহণ করেছেন। কীর্তনের মাধ্যমে আমাদের চিত্তশুদ্ধি হয়, আমাদের মানসিক শুদ্ধি হয়, আমাদের নৈতিক শুদ্ধি হয়। কীর্তনই সদা হরি। শ্রীরামকৃষ্ণ বললেন, হাততালি দিয়ে কীর্তন করো, তাতে নামের শুদ্ধি হবে, নাম হবে, তাতে ভজন হবে, তাতে আমাদের ভক্তি বাড়বে, মনুষ্যত্ব বাড়বে। অদিতি মুন্সী মহোদয়ার যে গান আমরা শুনেছি, যে সঙ্গীত আমরা শুনেছি, যে কীর্তন আমরা শুনেছি, আমরা শ্রী চৈতন্য ঈশ্বর বৈষ্ণবী কালচার ভুবনেশ্বর, আমরা সেই সংস্থার পক্ষ থেকে আমরা শ্রীমতী অদিতিকে কিছু দিতে চাই। তিনি গবেষণা করছেন কীর্তন নিয়ে, আমরা তাকে ধন্যবাদ জানাই এবং তার পড়াশোনার জন্য শ্রী চৈতন্য ঈশ্বর বৈষ্ণবী কালচারের পক্ষ থেকে একটি স্কলারশিপ দেব। উনি যতদিন পড়াশোনা করবেন আমরা সেই স্কলারশিপটা বহন করব। चुरावा में है